আওয়ামী লীগ যেমন আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, তেমনি ভাবে আজকে আমরা দেখছি বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় বসেই আদালতকে ব্যবহার করে জুলাই সনদকে তারা অবজ্ঞা করে জুলাই সনদকে তারা বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার পায় তারা চলছে। সরকার শপথ নেয়ার মধ্য দিয়েই অঙ্গীকার ভঙ্গ করেছে। সরকার কিভাবে নির্বাচিত হয়েছে এটা এখন আমরা বিভিন্ন পক্ষের কাছ থেকে শুনতে পাচ্ছি। আমরা যেহেতু একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল, আমরা এই সরকারকে স্বাগত জানিয়েছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা নতুন কোনো সংকট দেশে তৈরি হোক এটা আমরা চাই না। নয়তো অনেক বিষয় ছিল, অনেক উপাদান ছিল, কিন্তু আমরা সেসবে না গিয়ে আমরা চেয়েছি যে দেশটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক, দেশের মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হোক। গতকাল নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সরকার শপথ নেয়ার মধ্য দিয়েই অঙ্গীকার ভঙ্গ করেছে। এই সরকার যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণের সুযোগ পেয়েছে, আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম সেই জুলাই কি সরকার অস্বীকার করছে। এটা আমাদের কাছে বিস্মিত মনে হয়। আমাদের কাছে অবাক লাগে যে তারা এখনই দাম্ভিক হয়ে গেল। তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। আজকে ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলছে যে গণভোট এটার নাকি কোনো আইনি ভিত্তি নাই, জুলাই সনদ এটা নাকি প্রয়োজন নাই। তাহলে আপনাদের প্রধানমন্ত্রী কেন গণভোটে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন? আমরা ভেবেছিলাম সরকার এসে তারা জনপ্রত্যাশার আলোকে দেশ গড়ে তুলবেন এবং মানুষ যে সংস্কারের প্রত্যাশা নিয়ে গণভোটে হা ভোটকে জয়যুক্ত করেছে তারা সংস্কারের পথে হাঁটবে। কিন্তু আমরা কি দেখলাম? তারা সেই জুলাই সনদকে তারা প্রত্যাখ্যান করলো। জুলাই সনদের আলোকে তারা শপথ নিল না। জুলাই সনদে স্পষ্ট আছে যে নির্বাচিত সংসদ সদস্যগণ দুটি শপথ নিবে। একটি হলো পার্লামেন্ট মেম্বার হিসাবে, সংসদ সদস্য হিসাবে শপথ নিবে, আর একটি হলো সংবিধান সংস্কারের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ গ্রহণ করবে। কিন্তু আমরা কি দেখলাম? তারা জুলাই সনদকে অবজ্ঞা করে, জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করে, শত সহস্র প্রাণের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানকে তারা তোয়াক্কা না করে অবজ্ঞা করে তারা সেই জুলাই সনদের আলোকে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নেয় নাই। এবং আমরা আরো লক্ষ্য করলাম যে কয়েকটা রিট করা হয়েছে আদালতে। আওয়ামী লীগ যেমন আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, তেমনি ভাবে আজকে আমরা দেখছি বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় বসেই আদালতকে ব্যবহার করে জুলাই সনদকে তারা অবজ্ঞা করে জুলাই সনদকে তারা বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার পায় তারা চলছে।